أعوذ بالله من الشيطان الرجيم. وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيره فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين. وقال تعالى وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا. وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب. عن ابن عباس رضي الله عنه قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما يا غلام إني أعلمك بكلمات يحفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله أن الأمة لم اجتمع على أن ينفعوك بشيء إلا قد كتب الله لك ولم اجتمعوا على أن يضروك بشيء لم يضرك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف رواه الترمذي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুহররমের 10 তারিখ জুমার খুতবায় আসার খুতবার পূর্বে সালাতের পূর্বে কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রিয় নবী, সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী, যার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে প্রায় 4000 বছর আগের ঘটনা আমাদের সামনে উপস্থাপন করেছেন। যিনি সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী, তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা গত সপ্তাহে মুহররম মাসের সাথে সম্পর্কিত ঘটনার কিছু উপস্থাপন করেছি। আজ ঘটনার শেষ ফিনিশিংয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আজ মুহররমের 10 তারিখ, আর মুহররমের 10 তারিখে ফিরাউনের মৃত্যু, মুসা আলাইহিস সালামের নাজাত। তাই আমরা আজকে ফিরাউনের মৃত্যু দেখব, তার মৃত্যুর কারণ দেখব। আর এই ঘটনা আমাদের সামনে উপস্থাপনের কারণ, সেখানে আমাদের কি করণীয় কি বর্জনীয়, এই ব্যাপারে আলোচনা রাখার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। যদিও বা খুতবায় কথা বলতে গেলে কিছু কথা গত দিনে বলা কথাও আসতে পারে। আর কোরআনুল কারীমের যে বিধান, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6239টি আয়াত দিয়েছেন বর্তমান হিসাবে। যদিও বা আমরা জানি বা বলি 6666 আয়াত, কিন্তু হিসাব করলে অত পাওয়া যায় না, 6239টা আয়াত। তো মতভেদ মতানৈক্য আছে, থাকবে। যেমন সূরা ফাতিহার শেষের আয়াত নিয়েই মতানৈক্য। কেউ বলেছে 2 আয়াত মিলে 1 আয়াত, কেউ বলেছে 2 আয়াত স্বতন্ত্র আয়াত। বিসমিল্লাহ আয়াত কিনা এটা নিয়ে মতামত পাওয়া যায়।
তো আমাদের যেটা আলোচ্য বিষয় যে পুরো কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1/3 অংশ ঘটনা উপস্থাপন করেছেন। কোরআনে যতগুলি আয়াত, যতগুলি পৃষ্ঠা রয়েছে, প্রায় 600 পৃষ্ঠার কিতাব। এই 600 পৃষ্ঠার মধ্যে প্রায় 3 ভাগের 1 ভাগ, প্রায় 200 পৃষ্ঠা বিভিন্ন নবীদের কাহিনী। আর প্রসিদ্ধ 25 জন নবীর নাম কাহিনী আমাদের সামনে উল্লেখ্য, কারোটা লম্বা, কারোটা সংক্ষিপ্ত। আর 25 জন নবীর কাহিনী যত, মুসা আলাইহিস সালামের কাহিনী একা যত, অন্য 24 জনের কাহিনীও তত নয়। মুসা আলাইহিস সালামের কাহিনী এত লম্বা, প্রায় 500রও বেশি আয়াত মুসা আলাইহিস সালামের কাহিনী দিয়ে ভরপুর, যেখানে বিভিন্ন শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমার আজকের আলোচনার প্রথম যে অংশ, সেটা হলো ফিরাউন বাঁচতে চেয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউন সহ কোনো মুমিন, মুসলিম, কাফের কাউকে বেঁচে রাখেননি। কিন্তু ফিরাউন চেয়েছিল আমি বেঁচে থাকব, আমার শাসনকাল ঠিক থাকবে, এটা তার প্রচেষ্টা। এটা শুরু থেকে তিনি যখন স্বপ্নে দেখেছিলেন যে তার রাজ্য ধ্বংস হবে, তখন তিনি সেই সময়ের যারা স্বপ্নের ব্যাখ্যা জানত তাদের সামনে তার স্বপ্ন উপস্থাপন করে ব্যাখ্যা জেনে নিয়েছেন যে তার সময় একজন নবীর আগমন ঘটবে, এই নবীর মাধ্যমে তার এই রাজত্ব বিলীন হয়ে যাবে। এই ঘোষণা শুনে ফিরাউন পুরুষ সন্তানদেরকে হত্যা করা শুরু করেছিল। কেন? যাতে করে এই সময়ে কোনো নবীর আগমন না হয়, তাই পুরুষ সন্তানদেরকে হত্যা করে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তে তারই ঘরে লালিত পালিত হলো মুসা আলাইহিস সালাম। সংক্ষিপ্ত শুধু ইঙ্গিত করলাম, গত সপ্তাহে বলা হয়েছে। এরপর যখন মুসা আলাইহিস সালাম উপযুক্ত বয়সে পৌঁছিলেন, যৌবনকালে মুসা ফিরাউন এর বংশের একজনকে হত্যা করে মিশর শহর থেকে পলায়ন করে তিনি মাদিয়ান শহরে চলে গেলেন। সেখানে শ্বশুর বাড়িতে 10 বছর থাকার পরে আবারও আসলেন, ফিরাউনকে আবারও দাওয়াত, দীর্ঘ ঘটনা। তো ফিরাউন মুসা আলাইহিস সালামের কথা মেনে নিল না, না নিয়ে বিভিন্ন শর্ত, যুক্তি, তার যারা অধীনস্থ ছিল, মন্ত্রী পরিষদ বলেন, সাধারণ জনগণ বলেন, কোরআনের ভাষায় আল মালা মানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের সামনে সে পরামর্শ করেছে, বিভিন্ন পরামর্শ। একটা পরামর্শ ছিল যে তোমরা কি মনে করো যে মুসা যে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াতের মাধ্যমে তার উদ্দেশ্য হলো আমাদেরকে এই শহর থেকে বের করে দেবে। আমি তো এটাই বুঝি, তোমরা কি মনে করো? আরেকবার সে তার এই সভাসদ বর্গকে লক্ষ্য করে বলেছে, ওয়াকালা ফিরআউন, আল্লাহ বলছেন ফিরাউন বলল, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার সদস্যবৃন্দ, তোমরা যে আমার অধীনস্থ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, মন্ত্রী, আরো যত পদবের মানুষ, তোমরা কি মনে করো? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এটা তো আমার জানা নেই। আমি মনে করি আমি তোমাদের একমাত্র ইলাহ, আমি তোমাদের আল্লাহ, এটা আমার জানা। তো তোমরা কি মনে করো? তোমাদের কি মতামত? সুতরাং কি করো, মুসা যে দাওয়াত দিচ্ছে তার দাওয়াতকে ঠেকানোর জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন যে আল্লাহর দাওয়াত আমাকে দিচ্ছে, তো আমি এই আল্লাহকে দেখতে চাই। তো তিনি তার মন্ত্রীকে ডেকে বললেন, ফাআউকিদ লি ইয়া হামান আলাত তিন, হে হামান, তুমি মাটি পোড়াও, ইট বানাও, আর কি করো, ফাজআল্লি সারহান, আমার জন্য একটা উঁচু টাওয়ার বানিয়ে দাও, কয়েকতলা বিশিষ্ট একটা বিল্ডিং বানিয়ে দাও। ফিরাউন হামানকে বলল, হামান, হে হামান, তুমি মাটি পোড়াও, মাটি পুড়িয়ে ইট বানাও, এই ইট গেথে একটা টাওয়ার বানাও, উঁচু টাওয়ার, এই টাওয়ারের উপরে আমি উঠবো, লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মুসা, আমি ওই টাওয়ারের উপরে উঠে মুসার আল্লাহকে দেখতে চাই, আমি ওখানে উঠে উকি মেরে দেখব। তো উঁচু উঁচু বিল্ডিং করা, এটা ফেরাউনের প্ল্যান, হামানের মাধ্যমে এটা পাওয়া যায়।
যদিও বা আমাদের সমাজে হচ্ছে, এটা ফিরাউনকে অনুসরণ করিয়ে নয়। মানুষের টাকা হয়েছে তাই তারা বিল্ডিং করবে, এটা স্বাভাবিক। আর গরিব মানুষ বিল্ডিং করবে, এটা তো কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা আলামত যখন প্রকাশিত হবে তখন তোমরা বুঝবে যে কিয়ামত খুব নিকটে। এক, আং তালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দাসী তার মনিবকে জন্ম দেবে, মানে মা হবে দাসী আর ছেলে হবে মনিব। দাসী মানে সরাসরি দাসী, এটা হতে পারে। এই মা যে দাসী, এই দাসী মা তার সন্তানকে প্রসব করবে এক ঘরে, এরপরে দাসী বিক্রি হতে থাকবে, বিক্রি হতে 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 এক পর্যায়ে ছেলের কাছে আসবে, কিন্তু ছেলে বুঝবে না যে এটা আমার মা। এভাবে অবস্থা চলে আসবে। এই হাদিসের এইটা একটা ব্যাখ্যা। আরো ব্যাখ্যা রয়েছে। কেউ কেউ বলেছেন যে এই হাদিসের ব্যাখ্যা হলো এইটাই, যে মনিব যেমন তার দাসীর সাথে আচরণ করে, মানুষ মার সাথে আচরণ করবে এইরকম আচরণ, এইরকম ব্যবহার। মানে দাসীর মূল্য যেমন, মা বাবার মূল্য তেমন, তখন কিয়ামত সন্নিকটে। এক। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাতাআলুনা ফিল বুনিয়ান, সমাজে যারা রাখাল, যারা নিম্ন শ্রেণী, ইতর শ্রেণী, যাদের বাবা ছিল গরিব, যাদের দাদা ছিল গরিব, অসহায় অবস্থায় দিন কাটত, রিয়া আশাত ইয়াতাতাআলুনা ফিল বুনিয়ান, যারা ছাগল চড়াতো, গরু চড়াতো, এইরকম নগ্নপথ বিশিষ্ট উলঙ্গ, যাদের পোশাক ঠিক মতো পেত না, তারা এক সময় কি করবে, ইয়াতাতাআলুনা ফিল বুনিয়ান, তারা উঁচু উঁচু প্রাসাদে পরস্পরের প্রতিযোগিতা করবে। তাহলে এটাই তো সমাজে দেখা যায়, যে কোনোভাবে বিদেশ বাড়িতে চলে যায়, আর বিদেশ থেকে আসার পরেই টার্গেট কি, একটা বিল্ডিং, একটা মোটর সাইকেল, আর একটা সুন্দরী নারী, তাদের টার্গেটই হয় এমন। তো উঁচু বিল্ডিং করা খারাপ নয়, অর্থ সম্পদ আছে করবেন, তবে এটা যদি অহংকারের হয় আর গরিবের যদি হয় তাহলে তো বিষয়টা আরো স্পষ্ট। অধিকাংশ গরিবেরই আজকে বিল্ডিং। যারা গরিব ধনী হচ্ছেন তাদেরকে গালি দিয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা আসআদান নাস লুকা ইবনু লুকা, কিয়ামত ততদিন হবে না যতক্ষণ না গরিবের ঘরের গরিব সমাজের সবচাইতে ধনী মানুষ না হবে। হাদিসের ভাষায় বলা হয়েছে লুকা ইবনু লুকা, আর লোকা শব্দ বলা হয় কি, ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। ওই সমাজে সবচাইতে নিম্ন শ্রেণীর বুঝাতে গিয়ে যেই শব্দ ব্যবহার হয়, ওই শব্দ মানে কামলার ঘরের কামলা, বদলার ঘরের বদলা, ফকিন্নির ঘরের ফকিন্নি, গরিবের ঘরের গরিব। এ হবে সমাজের সবচাইতে ধনী। আর তার কথাই চলবে সমাজ, কেন, তার অর্থ আছে, তার ক্ষমতা আছে, তার মাথা নেই, সে মুখ দিয়ে কথা বলে, তার কথা মানতে হবে, তা না হলে চলবে না। এটা কিয়ামতের আলামত। আর যারা বৈধ পন্থায় সম্পদ অর্জন করবে, তারা তো এই হাদিসের আওতায় নয়, তারা এখান থেকে বাহিরে। তো ফিরাউন হামানকে বলল, হে হামান, তুমি উঁচু টাওয়ার বানাও, তুমি ইট পুরাও, মাটি পুড়িয়ে ইট তৈরি করো, ইট দিয়ে আমার জন্য একটা টাওয়ার তৈরি করো। আর একতলা বিল্ডিং নয়, কোরআনের ভাষ্য মতো উঁচু টাওয়ার বানানোর কথা বলা হয়েছে। এখান থেকে আরেকটি বিশ্বাস, যারা বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আর যত কাল্লা তত আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, কলবুল মুমিনি আরশুল্লাহ, এক শ্রেণীর মানুষের এই আকীদা। তারা বলে যত কাল্লা তত আল্লাহ, মানে প্রত্যেকটি মানুষের ভেতরে ভেতরে আল্লাহ, এটা তাদের আকীদা। তারা বলে আল্লাহ আরশে নন, আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই আকীদা ফিরাউনেরও ছিল না। ফিরাউনও এটা বিশ্বাস করতো না যে আল্লাহ সব জায়গায়। ফিরাউন একথা বলেননি যে আমাদের যে বাড়ি ঘর, এই বাড়ি ঘরে উঠে আমি আল্লাহকে দেখতে চাই, আল্লাহ তো সব জায়গায়। ফিরাউন এটা বলেননি। ফিরাউন বলেছেন আল্লাহকে দেখতে চাইলে উঁচু টাওয়ারের প্রয়োজন, আমাকে উপরে উঠতে হবে। এই কথা আরো স্পষ্ট, এটা তো সূরা কসসের বর্ণনা। তিনি বলছেন, ওয়া ইন্নী লাযুন্নুহু মিনাল কাযিবিন, আমি মুসাকে দেখতে পাচ্ছি সে মিথ্যুক। সূরা কসস আয়াত নাম্বার 38। সূরা মুমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিরাউন বলছে, ওয়াকালা ফিরআউন ইয়া হামান ইবনি লি সারহান লাআল্লি আসবুগুল আসবাব
আবলুগুল আসবাব, হে হামান তুমি আমার জন্য উঁচু টাওয়ার বানাও, উঁচু বিল্ডিং তৈরি করো, যাতে করে আমি কি করতে পারি, লাআল্লি আবলুগুল আসবাব, আমি উপরে ওঠার একটা সিঁড়ি পেয়ে যাই। কিসের সিঁড়ি? আসবাবাস সামাওয়াত, আসমানে ওঠার সিঁড়ি। আমি আসমানের দিকে উঠতে চাই, কারণ মুসা যে আল্লাহর দাবি করে সে আল্লাহ নাকি আসমানে থাকেন, তাই আমি আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহকে উকি দিয়ে দেখতে চাই। এর জন্য কত উঁচু বিল্ডিং এর প্রয়োজন তুমি বানাও। ফাআত্তালিউ ইলা ইলাহি মুসা, আমি মুসার আল্লাহকে দেখতে চাই। ওয়া ইন্নী লা আযুন্নুহু কাযিবা, আমি তাকে দেখতে পাচ্ছি সে মিথ্যুক। কাযালিকা যুয়্যিনা লিফিরআউনা সুউ আমালি, ফিরাউনের সামনে তার মন্দ কর্মকে সুসজ্জিত করে দেখানো হয়েছিল। অসুদ্দা আনিস সাবিল, আর সে সত্য পথ থেকে বিচ্যুত। ওমা কাইদু ফিরআউনা ইল্লা ফিত তাবাব, আর ফিরাউনের যত চক্রান্ত সবগুলি হলো ধ্বংসের চক্রান্ত। ফিরাউন চায় বাঁচতে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনকে বাঁচতে দিলেন না। ফিরাউন এটা বোঝেনি যে পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, তার বাপ দাদাও চিরস্থায়ী হয়নি, সেও চিরস্থায়ী হবে না, তার ধ্বংস হবে, সেটা বুঝতে পারেননি। তাই সে শুরু থেকে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে না আসুক এই পরিকল্পনা তার ছিল, সেটা পারল না। এরপরেও তার হুঁশ ফিরল না। সে মুসা আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। বললেন, মুসা তুমি যদি সঠিক হয়ে থাকো তাহলে চলো আমরা ময়দানে যাই, আমরা ময়দানে গিয়ে দেখতে চাই যে তুমি সত্য নাকি আমি সত্য, এটা ময়দানে গিয়ে দেখতে চাই। মুসা, আমার ময়দানে যাওয়ার প্রয়োজন। ফিরাউন তার সময়ের যত জাদুকর ছিল তাদেরকে তিনি উপস্থিত করলেন। ওদিকে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে ময়দানে উপস্থিত হলেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা তোমাদের জাদু নিক্ষেপ করো। তখন এই ফিরাউনের যে জাদুকর, তারা ফিরাউনের সাথে চুক্তি করে বসলো। তারা বলল, ফালাম্মা যা আস-সাহারা, যখন জাদুকররা এসে গেল, মোবাইল দিয়ে সময় দেখালেন, যখন জাদুকররা ফিরাউনের কাছে চলে আসলো, তখন জাদুকররা এসে বলল যে, হে ফিরাউন, তোমার চুক্তিতে আমরা আবদ্ধ, আমরা যে তোমার হয়ে কাজ করব। ক্বালু লিফিরআউনা আইন্না লানা লাআজরা, তুমি আমাদের জন্য আমাদের প্রতিদান নির্ধারণ করো। আমরা জাদুকর তোমার হয়ে কাজ করব, তো তুমি আমাদেরকে কি প্রতিদান দেবে এটা নির্ধারণ করো। ইন কুন্না নাহনুল গালিবিন, অবশ্যই আমরাই হব মুসা আলাইহিস সালামের ওপর বিজয়ী। সুতরাং আমরা কি ফলাফল পাবো, আমাদের প্রতিদান কি, তুমি আমাদের জন্য এটা নির্ধারণ করো। ক্বালা নাম, ফিরাউন বলল, অবশ্যই তোমাদের তো প্রতিদান দেওয়া হবে। ওয়া ইন্নাকুম ইযাল্লা মিনাল মুকাররাবিন, আর তোমাদেরকে আমি আমার সবচাইতে নিকটে নেব। তোমরা জাদুকর, আমার হবে সবচাইতে কাছের মানুষ, তোমাদেরকে আমার কাছে কাছে রাখবো, এইটা তোমাদের সাথে আমাদের চুক্তি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা নিক্ষেপ করো তোমাদের জাদু। তারা নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সময় তারা বলল, অকালু বিইজ্জাতি ফিরআউন, ফিরআউনের সম্মানের শপথ, এই কথা বলে তারা তাদের হাতের লাঠি, তারা তাদের রশি, এই সমস্ত বিষয় নিক্ষেপ করলো। আর মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি নিক্ষেপ করার সাথে সাথে এটা সাপ হয়ে গেল। আল্লাহ বললেন, ফাআলকা মুসা আসাহ, মুসা তার লাঠিকে নিক্ষেপ করলো। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, আর তারা যে আবিষ্কার করেছে তাদের সাপগুলি মুসা আলাইহিস সালামের লাঠি সবগুলোকে খেয়ে ফেললো, মুহূর্তে সব খেয়ে শেষ। যখন জাদুকররা এই পরিস্থিতিতে দেখলো যে আমাদের জাদু মুহূর্তেই শেষ, তখন তারা কি করলো, ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, তারা সবাই একজোটে সাজদায় নিপতিত হয়ে গেল, তারা সাজদায় পড়ে গেল। আর তারা বলল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা বিশ্বের প্রতিপালক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। রব্বি মুসা ও হারুন, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিমাস সালাম দুজনের যে রব, সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এবার ফিরাউনের মাথা নষ্ট। ফিরাউন বলল, তোমরা এটা কি করলে?
আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ। আমি সামনের দিকে আগাচ্ছি সময়ের দিক তাকিয়ে। ফিরাউন বলল, তোমরা এটা কি করলে? আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা ঈমান গ্রহণ করলে। সুতরাং এবার আমার ফলাফল সেটা কি? আমি তোমাদের হাত কাটবো, পা কাটবো উল্টা দিক থেকে, মানে ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এভাবে তোমাদেরকে উল্টা দিক থেকে কাটবো, এভাবে তোমাদেরকে হত্যা করব। তিনি আরো ঘোষণা দিলেন, পুরুষদেরকে হত্যা করে দেওয়া হোক। মুসা আলাইহিস সালাম ফিরাউনের এই প্রতিযোগিতায় জয়ী হলেন। জয়ী হওয়ার পর ফিরাউন যখন এই ঘোষণা দিলেন, তখন মুসা আলাইহিস সালামের অনুসারী এই জাদুকর সকলে বলল, কলু লা দাইর, হে ফিরাউন কোনো ক্ষতি নেই, আমাদের হাত কাটা হবে, আমাদের পা কাটা হবে, কোনো ক্ষতি নেই। কেন? আমরা তো আশা করি ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, আমরা আমাদের প্রতিপালক আল্লাহর দিকে পথযাত্রা শুরু করেছি। সুতরাং আমাদের হাত কাটা হবে, আমাদের পা কাটা হবে, আমাদেরকে হত্যা করা হবে, আমরা কোনো পরোয়া করি না, আমাদেরকে হত্যা করা হোক। ফিরাউনের এই ঘোষণা যখন চলল, এভাবে হত্যা চলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন। কি আদেশ? ওয়া আওহাইনা ইলা মুসা আন আসরি বি ইবাদি, হে মুসা, তুমি আমার বান্দা তোমার অনুসারীদেরকে নিয়ে রাত্রিবেলায় এই মিশর থেকে তুমি বের হয়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে রাত্রের অন্ধকারে তিনি বের হলেন। আল্লাহ বললেন, তুমি যে বের হবে, তোমার অনুসারী যারা বের হবে, ইন্নাকুম মুত্তাবাউন, আর তোমাদেরকে অনুসরণ করবে অবশ্যই ফিরাউন। তোমরা সামনে চলবে, তোমরা রাত্রি অন্ধকারে বের হও, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে চলে যাও, এই মিশর ছেড়ে দাও, তোমাদেরকে অবশ্যই অনুসরণ করা হবে। আরসালা ফিরাউনু ফিল মাদাইনি হাশিরিন, ফিরাউন যখন বুঝতে পারলো যে মুসা এবং তার অনুসারী সকলে এই সমাজ থেকে বের হয়েছে, তিনি আবারও পুরো সমাজে ঘোষণা দিয়ে দিলেন যে তোমরা বের হও। আমরা কি করব? ইন্না হাউলাই লাশিরদিমাতুন কলিলুন, মুসা তার বাহিনী তো সংক্ষিপ্ত একটা বাহিনী, খুব অল্প সংখ্যক বাহিনী, সে কি করেছে? ওয়া ইন্নাহুম লানা লাগাইযুন, আর সে এবং তার দল আমাদেরকে ক্ষিপ্ত করে তুলেছে। ওয়া ইন্না লাজামিউন হাজিরুন, আর আমরা হলাম সদা প্রস্তুত একটা জাতি, আমরা হলাম শাসক, আমরা হলাম ক্ষমতাশীল, আমরা জাগ্রত, আমাদের সংখ্যা বেশি। আর মুসার সংখ্যা অনুসারী কত, সে আমাদেরকে রাগান্বিত করেছে। সুতরাং বের হও, ধরো মুসাকে। এবার মুসার সপরিবারে হত্যা, তাদেরকে একসাথে হত্যা করবে। ফিরাউন এই পরিকল্পনা নিয়ে ফিরাউনের অনুসারীদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামের পেছনে ধাওয়া করলেন। এখান থেকে যে কথা বলতে চাচ্ছি, আল্লাহ বললেন, আখরাজনাহুম মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম। আল্লাহ বলছেন, ফিরাউন মনে করলে যে আমি বের হলাম, আল্লাহ বলছেন যে না, এইটা নয়। আখরাজনাহুম, আমি এভাবে করে ফিরাউনকে তার রাষ্ট্র থেকে বের করলাম। ফিরাউন রাগে মনে করলো যে আমি মুসাকে হত্যা করতে যাচ্ছি, কারণ মুসার সংখ্যা কম, আমরা হলাম সংখ্যায় বেশি, আমাদের সংখ্যা গরিষ্ঠতা, আমাদের ক্ষমতা, আমাদের যা কিছু রয়েছে, মুসাকে হত্যা করব, তাই তারা রাষ্ট্র থেকে বের হলেন। আল্লাহ বললেন আখরাজনাহুম, এভাবে করে ফিরাউনকে মিশর থেকে আল্লাহ বললেন আমরা বের করলাম। বের করলাম কেন? ওই সিংহাসন খালি করার জন্য। মিশরের অত্যাচার, মিশরবাসীকে এই অত্যাচার থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আল্লাহ বললেন আমি ফিরাউনকে বের করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা সূরা ইউনুস এই সূরাতে বলেন যে যখন মুসা আলাইহিস সালাম মিশর থেকে বের হলেন তার অনুসারীদেরকে নিয়ে, সাথে সাথে ফিরাউনও বের হলো। আল্লাহ বললেন আমি তাদেরকে বের করলাম। কেন? ফিরাউনের মনের ভেতরে দুইটা বিষয় ছিল। আল্লাহ বলেন সূরা ইউনুস আয়াত নাম্বার 90, আল্লাহ বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, আমি বানু ইসরাইলকে অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12টা গ্রুপ, 12টা উপদল,
তাদেরকে সমুদ্র অতিক্রম করালাম। এরপরে কি করলাম? আতবাহুম ফিরআউন ওয়া জুনুদু, ফিরাউন এবং তার অনুসারী, তার সৈন্যবাহিনী, তারা মুসা আলাইহিস সালামের অনুসরণ করতে লাগলো। অনুসরণ করতে করতে যাচ্ছে। আল্লাহ বলেন তাদের বৈশিষ্ট্য হলো দুইটা। এক, বাগিয়া ওয়া আদওয়া, তাদের মধ্যে ছিল সীমালঙ্ঘন, তাদের মধ্যে ছিল হিংসা শত্রুতা। এই হিংসা শত্রুতা এবং সীমালঙ্ঘন নিয়ে তারা মুসা আলাইহিস সালামকে হত্যার উদ্দেশ্যে বের হলেন। আল্লাহ বললেন তারা বের হয়নি, তাদেরকে এভাবে আমি বের করলাম। এখন যদি কোনো মানুষের ভেতরে হিংসা থাকে, অন্যের প্রতি শত্রুতা থাকে, তাহলে দেখবেন ওই ব্যক্তি নিজের ক্ষতি না করা পর্যন্ত থামে না। ওর এই শত্রুতা চলমান কতক্ষণ? সে মনে করে অন্য ব্যক্তির আমি ক্ষতি না করা পর্যন্ত সে থামে না, অথচ সে নিজেরই ক্ষতি করে। এই শিক্ষা হলো ফিরাউনের শিক্ষা। ফিরাউনের এখনো শিক্ষা নেওয়ার সময় ছিল যে মুসা আলাইহিস সালাম যেন পৃথিবীতে আসতে না পারে, এই জন্য তার শিশুকালে হত্যা করার পরিকল্পনা আমার মিস হয়েছে, যৌবনকালেও মিস হলো। এই সময় এসে মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে যাচ্ছে। তো এই সমুদ্রের ভেতরের রাস্তা তো আমার নয়, এটা তো মুসা আলাইহিস সালাম নাজাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। কিন্তু তার মাথায় আছে রাগ, তার মাথায় আছে হিংসা, তার মাথায় আছে অন্যের প্রতি শত্রুতা। এই শত্রুতায় তাকে হক সত্য বুঝতে বিরত রেখেছে। কিভাবে নিজের ক্ষতি করে? ফিরাউন দেখিয়ে দিয়েছে যে আমি ধ্বংস না হওয়া পর্যন্ত আমার রাগ থামেনি। সমুদ্রের মধ্যে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের পারে যখন মুসা আলাইহিস সালাম আসলেন, তখন বললেন, হে মুসা তুমি কি করো? যখন তিনি সমুদ্রের পারে, তখন মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তারা দেখলেন যে সামনে সমুদ্র আর পেছনে ফিরাউন এবং তার অনুসারী। তারা বললেন, ফালাম্মা তারা আল জামআন, যখন দুই দল কাছাকাছি হয়ে গেল, ওয়ালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, তারা বললেন, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী তারা বললেন, হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনোই নয়, এটা হতেই পারে না। ফিরাউন আমাকে ধরতে পারবে না। কেন? ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ আমার সাথে রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন ঘটনা, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন, রাত্রির অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে যখন যাচ্ছিলেন, তিনি পথিমধ্যে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয হুমা ফিল গর, যখন তারা দুইজন পাহাড়ের গুহায় আশ্রয় নিল, ইয ইয়াকুলু লিসাইবিহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আবু জাহেলের দল, মক্কার কাফের মুশরিক আমাদের পিছনে পিছনে ধাওয়া করছে, তারা আমাদেরকে এই মুহূর্তে ধরবে, আমাদেরকে হত্যা করবে। তাই তিনি ভয় পাচ্ছিলেন। সূরা আত-তাওবা এর 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীকে বললেন, লা তাহজান, হে আমার সাথী সঙ্গী তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে রয়েছেন, তিনি আমাদেরকে ব্যবস্থা করবেন, তিনি আমাদের ব্যবস্থা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে প্রায় 2500 বছর আগের মুসা আলাইহিস সালামের একই কথা। গত সপ্তাহে বলেছি, হিজবুল্লাহর দলের কথা এরকমই হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়ে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত হাদিস, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেকগুলো ওসিয়ত করেছেন। তিনি বলেছেন, ইয়া গোলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা বিকালিমাত, হে বৎস আমি তোমাকে অনেকগুলো কথা শিখিয়ে দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানকে সংরক্ষণ করো, আল্লাহ তোমার বিষয়কে সংরক্ষণ করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর বিধানের অনুসরণ করে চলো, তুমি আল্লাহর হক আদায় করো, আল্লাহকে তুমি মুখোমুখি পাবে। অন্য বর্ণনা রয়েছে, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, তুমি যেখানেই থাকবে আল্লাহ তোমার সামনে সামনে থাকবে। মানে তোমার যা প্রয়োজন আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দেবেন। কেন? ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও। কেন?
আন্নাল উম্মাতা লাবিজতামা আলা আইয়ানফাউকা বিশাইইন, যদি পৃথিবীর সমস্ত মানুষ তোমাদের কোনো লাভ করতে চায়, উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক, তাহলে তোমাদের অতটুকু উপকার করতে পারবে না যতক্ষণ না আল্লাহ লিখে রেখেছেন। আলা বিজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন, যদি পৃথিবীর সমস্ত মানুষ তোমাদের ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুক ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু আলাইক, তোমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ রেখেছেন। এটাই হলো তাকদির। কেন? রুফিয়াতিল আকলাম জাফফাতিস সুহুফ, কেননা কলমে যা লেখা হয়ে গেছে আর এই লেখনীটা শুকেও গিয়েছে। সুতরাং যা ঘটার ঘটবে, এখানে মানুষের কোনো হস্তক্ষেপ নেই। মুসা আলাইহিস সালাম যখন এভাবে বললেন যে কোনো ভয় নেই, আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আল্লাহ বললেন মুসা তোমার হাতের লাঠি দিয়ে আবার সমুদ্রের পানিতে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেল। আল্লাহ বলেন ফাং ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আমি প্রত্যেক দলের জন্য এক একটা রাস্তা করে দিলাম। কাত্তাউদিল আযীম, বিশাল বড় পাহাড়ের মতো করে দিলাম। সমুদ্রের পানি ফেরে যখন দুদিকে চলে গেল, মাঝখানে রাস্তা, তাহলে কত গভীরতা! এই গভীরতা আল্লাহ বলছেন কাত্তাউদিল আযীম, বিশাল গভীরতার রাস্তা, আর পানিকে পাহাড়ের মতো স্থির করে দিলেন। এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম গেলেন, ফিরাউনের মাথায় হলো হিংসা আর রাগ। তাই তো ফিরাউন বুঝতে পারল না, সমুদ্রের পারে এসে বুঝতে পারল না যে আমি এখানে যাই কিভাবে, এটা তো আমার রাস্তা নয়, এটা মুসা আলাইহিস সালামের রাস্তা। তাই তিনি সমুদ্রের পানিতে ঢুকলেন। আল্লাহ এভাবেই অনুসরণ করালেন। সমুদ্রের পানিতে যখন ঢুকলেন রাস্তায়, এবার পানিকে আল্লাহ আদেশ করলেন আগের মতো হয়ে যাও। আগের মতো হয়ে গেল। এবার ফিরাউন কি করলো? ফিরাউন বলল ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউন তখন বলল যে আল্লাহ, আমি বিশ্বাস স্থাপন করি ওই আল্লাহর উপরে যে আল্লাহর প্রতি বানু ইসরাইল বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ বললেন, তিনি বললেন ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলিমদের একজন। আল্লাহ বললেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এখন, অথচ তুমি পূর্বে ছিলে সন্ত্রাসী, তুমি ছিলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী, এখন শেষ জীবনে এসে মৃত্যুর পূর্ব মুহূর্তে ইয়া নাফসি ইয়া নাফসি, হাই কি করলাম হাই কি করলাম, এইটা আল্লাহ গ্রহণ করবেন না। আমাদের সময় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই সময় না আসা পর্যন্ত মানুষের তওবা কবুল হবে। এক, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়, কিন্তু এই সূর্য যেই দিন পশ্চিম দিক থেকে আল্লাহ উঠাবেন, সেই দিন কিয়ামতের পূর্বক্ষণ, তখন আর তওবা গ্রহণ হবে না। এক। দুই, মৃত্যু যখন কণ্ঠনালীর কাছাকাছি চলে আসবে, তখন আর তওবা গ্রহণ হবে না। তাই সময় থাকতে যুবক বৃদ্ধ যে যেই বয়সী আছে তওবা করার এখনই সময়। এটা এরকম নয় যে আমার হায়াত আছে, আমি আরো কিছুদিন বেঁচে থাকবো। দুই নাম্বারই নাফরমানি যা করার সব করব, যখন সময় আসবে তখন আমি তাওবা করে ভালো মানুষ হয়ে যাব। এই সময় পাওয়া যাবে না, এই সময় কঠিন। এই সময় কার কখন আসবে কেউ বুঝতে পারে না। সুতরাং তওবা করার এখনই সময়। আর এই যে 10 তারিখ, আজ মুহররমের 10 তারিখ, এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনকে ডুবিয়েছেন। কেন? আল্লাহ ফিরাউন সম্পর্কে বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ফিরাউনের কাছে চলে যাও। কেন? ফিরাউন সীমা লঙ্ঘনকারী হয়েছে। এই সীমা লঙ্ঘন শব্দ গত সপ্তাহে মনে রাখতে বলেছিলাম। আজ ফিনিশিং এর আলোচনায় আমাদের মধ্যে তগা শব্দ আছে কিনা দ্বিতীয় খুতবায় সংক্ষেপে আলোচনা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথাগুলো জেনে বুঝে আমাদের জীবনে সেভাবে চলার তৌফিক দান করেন। আমিন।